কিন্তু নির্দিষ্ট সময়ে পেনশনে যাবেন এবং সরকার কাছ থেকে টাকা পাবেন। এই ধরনের একটা আইডিয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সার্বজনীন স্কিম, পেনশন স্কিম আপনার গ্রহণ করেছেন। আপনারা দেখেছেন অনেক সময় হাই হাই কোম্পানি আপনাদেরকে ধোঁকা দিয়ে আপনাদেরকে বলে টাকা দেন, সমিতির মেম্বার হন, আপনাদের লাভ হবে, এগুলি হঠাৎ করে উদাও হয়ে যায়। আর এটা কিন্তু দেখেন জেলা প্রশাসক সাহেব উনি কিন্তু আপনাদের জিম্মা পাবেন, আপনি পেনশন টাকা পাবেন। অতএব এই পেনশন স্কিমের আওতায় আপনাদেরকে আসার আহ্বান জানাচ্ছি। আবারও আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজান হয়ে গিয়েছে, আমরা আসলে মসজিদে নামাজও যেতে চাই, আপনারাও যেতে চান পাশে মধ্যে। এই কারণে আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে আমাদের হবিগঞ্জ সদরে, হবিগঞ্জ জেলায় এই প্রাণী সম্পদের খামারিরা আরো বৃদ্ধি পাবে, খামারি সংখ্যা আরো বাড়বে, আমরা আরো স্বয়ংসম্পূর্ণ হব। আমাদের এই হবিগঞ্জের উৎপাদিত দুধ আমরা অন্যত্র বিতরণ করতে পারবো। আমাদের মানুষের চাহিদা পূরণ করে মাংস এবং দুধ আমরা আমাদের বিক্রি করে আমরা আমাদের এই জেলাকে উদ্ভিদের জেলায় রূপান্তরিত করার আশা প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে হবিগঞ্জ জেলায় আজকের এই প্রাণী সম্পদ মেলা 2024-এ আমি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে আমাদেরকে সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যার। আর অত্যন্ত ব্যস্ত মানুষ, জেলার অন্যান্য প্রোগ্রাম রেখে এই প্রাকৃতিক দুর্যোগের পর এরকম একটি মোটামুটি স্টেডিয়ামে স্যার এসেছে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যারকে ধন্যবাদ, স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024-এর যে আজকের উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহির মহোদয়। আমাদের এখানে প্রাণী সম্পদ কর্মকর্তারা উপস্থিত আছেন, আমার সুপ্রিয় সহকর্মী উপজেলা অফিসার সদর, এক্সিলেন্ট এবং যারা এখানে যা কথা সেটা মোটামুটি বলা হয়ে গেছে। আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনারা আমাদের ভালো রেখেছেন, যারা প্রাণী